হ্যালো গাইস, গুড মর্নিং। ডেইলি ব্লগে স্বাগত তোমাদের। তো রোজ সকালের মতন আজকেও আমি উঠে পড়লাম। আজকে অনেক কাজ আছে, নতুন ব্রাঞ্চ ওপেন হবে। এখন তো উঠে আমি চান টান করবো, ব্রাশ করবো, ফ্রেশ হবো, জামা আয়রন করবো, তারপর বেরোতে হবো। ব্রাঞ্চ আমার নতুন ওপেন হবে, নতুন করে আবার সব কিছু। पार्टनर के लिए पूरा है जो चलो 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 ভালো বাহ 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 হাই গাইস, তখন আমরা মুখ দিয়ে নেব। चलो फिर আমি ধরে নিলাম। এবারে আমার প্রত্যেকদিন ঘুম থেকে উঠে অভ্যাস, সকালবেলাতে বাসি মুখে জল খেতে হবে। জল না খেলে আমার আবার হয় না। জলটা বলি এর ভেতরে জল ভরতে ভরতে মনে হচ্ছে যেন সারাদিন লেগে যাবে। Good morning guys, welcome to my Alsi vlog. ওইটুকু জল খেতে পোষালো না। গাল দিও না আবার তুই। চলো আগে বাথরুমে ফ্রেশ হয়ে যাক, তারপর দাঁত ফ্রেশ করা যাবে, তারপর আয়রন, তারপর চান। ছাদে এলাম ব্রাশ করতে, একটা কি সুন্দর পাখি বসে আছে ছাদে আমাদের। ও চলে যাবে, যাস না বাবু। ওয়াও, ছাদে আমি এলাম ব্রাশ করতে, তোমরা দেখতে পাচ্ছ না। একটু দূরে আছে তাই জুম করতে হচ্ছে। ও মনে হয় নিশ্চয়ই খাবারের আশায় এসেছে। হ্যাঁ, ওই চলে গেল, উড়ে গেল বেল গাছ আমরা যেখানে থাকি। হাই গাইস,
ব্রাশ করতে চলে এলাম সকালবেলায়। হাই গাইস, তোমরা আমাদের ছাদের ভিডিওটা দেখতে পারো, খুবই সুন্দর। আগে গুয়াহাটি সিটিতে থাকতাম, অনেক বড় শহর, সারাদিন শুধু গাড়ি বাস আওয়াজ 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 হর্নই হর্ন। এখন এসেছি বরপেটা, যেখানে শান্তি আর গ্রামের মতন দৃশ্য কিছু দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা আমাদের বাড়ি। যখন আমি অফিস যাব তখন দেখাবো বাড়ির গেটের এই দিকটা। হ্যাঁ, বাকি সারাদিন তো ভিডিও পেতেই থাকবে। প্লিজ সাপোর্ট মি অ্যান্ড শেয়ার। হাই গাইস, বললাম অফিসটা এখন নতুন আমাদের মানে বিল্ডিং তৈরি হচ্ছে, এখন অফিস কমপ্লিট হয় নাই। কমপ্লিট হওয়া অবধি অবশ্যই তোমরা দেখতে পাবে। একটা ফার্স্ট মানে এখন যা বলতে পারো আমাদের অ্যাক্টিভিটি কাজ, কিছু বিল্ডিংয়ের কিছু কাজ অবশ্যই তারা লেগে আছে। আমরা গিয়ে শুধু দেখবো, আমি আর আমার ম্যানেজার। এখন অফিসের দিকে রওনা দিয়েছি। অফিসটা দেখা হয়ে গেলে কিন্তু মনে হচ্ছে যেন আমি তাহলে অফিসের রাস্তাটা ভুলেছি। যাই হোক, নতুন জায়গা, নতুন ভুল তো হবেই। আমার টোটালি এবং মনে হচ্ছে যে ভুল হচ্ছে ওই টার্নিংটাতে। আমাদেরকে আবার ব্যাক করে যেতে হবে, উপায় নেই, যেহেতু নতুন এসেছি তো। অবশ্য বুদ্ধিমতো লোকেশন রেখে দিই। রেডি? হ্যাঁ, ফাইনালি একবার ভুল হয়েছিল, বাট নিজের আন্দাজ মতো শিক্ষক তো অতটাও কমলে হয়নি, হয়ে যায়। কি করা যাবে? এই আমাদের অফিসটা দেখাই। নেমে যাও, ব্যাক ক্যামেরাতে দেখা হবে। লাইট বলছে তো দেখা হবে। হ্যাঁ, গাড়ি বলছে। লাইটটাকে একটু সাইড করে আমাদের ফাইনালি অফিস পৌঁছে গেলাম। আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, যেটা নতুন তৈরি হচ্ছে এখন আপাতত। অফিসের কাজ এখনো কমপ্লিট, উদ্বোধন হয় না, উদ্বোধন হবে। এটাই এখনো ফিনিশিং হয় না। दादा मॉर्निंग। आज पूजा होगा क्या? पूजा ना लगे ऑफिस। হাই গাইস, এটা হচ্ছে আমাদের অফিস নতুন। আজকে ওদের রীতি অনুযায়ী ওনারের একটা পুজো দেওয়ার ব্যাপার আছে, আমাদেরও পুজো হবে, সেটা অন্য সময়। এই যে আমাদের বাইরের ভিউ। হ্যাঁ, এটা আমাদের অফিস নতুন। অফিসের এই দাদাগুলো কাজ করছে, আপু আম পাতা লাগাচ্ছে। হ্যাঁ, এই যে আমাদের ম্যানেজার। এই আমাদের বেসিং রয়েছে, হ্যাঁ, সাথে এই নতুন সব কিছুই একদম সব কিছুই রয়েছে, খুবই সুন্দর, খুবই পছন্দ হয়েছে অফিসটা আমার। প্রায় আমি যেহেতু প্রথমবার দেখছি, আমি আসিনি, কারণ এই যে আমার খুব ফেভারিট জিনিস, খুব ভালো লাগে। অন্যের ঘরেতে কি আছে, কিন্তু আমি শালা কিছু চোর হয় না হয় লোকের কাছে পেয়ারা আমি চুরি করে কি খাই, কিন্তু এই অফিসের সামনে হয়ে গেছে মানে মন খারাপ হবে আর পেয়ারার উপরে রাগ যাবে। কাজের প্রেশার পড়বে, পেয়ারা খাওয়া হবে। এইখান থেকে ওই যে একদম নজর পড়ছে, এই যে নজর পড়ছে। তোমাদের একটা জুম করে দেখা এসেছে। কথা বলছো না? হাই গাইস, তোমরা ফার্নিচার নেওয়ার জন্য চলে এসেছি। এই স্যার বসে আছে। হ্যাঁ, এই যে ফার্নিচার, এখানে কোটেশন দেওয়া হয়েছে, গেছে বিল বানাতে, কারণ আমাদের কোম্পানির ব্যাপার, জিএসটি বিল ছাড়া হবে না। হ্যাঁ, বিশাল ভজঘট। এই নয় পকেটে পয়সা দিয়ে দিয়েছে, কিনে নিয়ে চলে যাবো, তাও হবে না। এই বিল যাবে,
অ্যাকাউন্টসওয়ালা দেখবে, হ্যাঁ ঠিক আছে, জিএসটি বিল লাগবে, স্ট্যাম্প লাগবে, তারপর চেকে পেমেন্ট হবে। এই বিশাল ব্যাপার, এত কিছু বলছি না, শর্টে ছেড়ে দিলাম। এই আমাদের ফার্নিচারের দোকান। আমি কিছু বলতে চাই, এই বিল 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 করে তখন থেকে ঘুরে বেড়াচ্ছে, বিল আর পাচ্ছি না। হ্যাঁ, এই আমাদের ফার্নিচার সব দোকান, এদের কাছ থেকে সব যা লাগবে দোকানের সব কিছু যাবে। যা হোক, ফার্নিচারগুলো তো আমার খুব ভালো লাগে। দোকানের নাম হচ্ছে মা ফার্নিচার। যাই হোক, মায়ের নামে যদি যা হয় ভালোই হয়, দেখা যাক আমাদেরও কি হয় না হয়, ভগবান জানে। নতুন ব্রাঞ্চে কী হবে, খুব টেনশন, চাপ, ভাবছি কী করবো, কী না করবো। আপাতত দেখা যাক কি হয়। তো আবার নেক্সট ইলেকট্রিশিয়ানের দোকানেও যেতে হবে, সেখানেও সেম প্রবলেম। অ্যাকাউন্ট চেক নামে, ওই নামে অ্যাকাউন্ট থাকতে হবে, এই যে নামে দোকান আছে সেই নামেই থাকতে হবে, অ্যাকাউন্ট নাম্বারের সাথে মানে জিএসটি থাকতে হবে সব। আবার ইলেকট্রিশিয়ান যাব, যে ইলেকট্রিশিয়ানের কাজগুলো করবে আমাদের। ব্রাঞ্চ তো আমি ব্রাঞ্চের তো ভিডিও দেখেছোই তোমরা। বোঝা যাক কেমন বানানো, মানে কেমন হয় আমাদের নতুন ব্রাঞ্চ। তো নেক্সট মিলতে হয়, চলো। চলে এলাম রান্নার, এবার তো রান্না করতে হবে। এই যে রান্না শুরু হয়ে গেছে। হ্যাঁ, টমেটো কাটা হয়ে গেছে, এই যে আদা, এই যে ভাত হচ্ছে, আর ওইদিকে আলু কষা হয়েছে। আলু কষা তো 10 মিনিট আরো রান্না করে দেবো, এরাম করে এরাম করে। হ্যাঁ গায়ে রান্না বান্না তো চলছে, এবার বাকি বলতে পারছি না এখন কতটা দেরি হবে। যাই হোক, আমাদের তো সুপারস্টার রান্না, 10 মিনিটে রান্না করতে পারে, এটা একদম 100% প্লাস টেস্টফুল। টেস্টি ফ্রি, একদম টেস্টফুল। কালকে তো ভাত, দুবেলা ভাত দিয়েছিল, কিন্তু দুবেলা ভাতে চাল দিয়েছিল, বা এক বেলা দিয়ে মেরে দিয়েছে, এক বাদি মেরে দিয়েছি। কেন ছিল ফাঙাস মাছ দিয়ে, ধনে পাতা দিয়ে, আলু দিয়ে, ফুলকপি দিয়ে ঝোল পাল্লা করে। পাতলা করে, আহ সেই টেস্ট। এই কি শুরু হয়ে গেছে এবারে রান্না। রান্না যতক্ষণ হচ্ছে ততক্ষণ দেখাচ্ছি, বাকি তো ভাত হয়ে গেছে, এবার ভাতে মাছ ঝরানো হবে। হ্যাঁ, ভাতের মাঠটা আমি ঝরিয়ে দেবো, নো টেনশন। হ্যাঁ, আমি ঝরিয়ে দিচ্ছি, আমি ঝরে লিখি দাও। ঝরিয়ে দিতে থাকলে আমি এত কিছু। হ্যাঁ, কেটে দাও। হ্যাঁ, এই যাও, ভাত মাছ ধরে নিবে এবারে। কারণ একা কত করবে বেচারা, প্রতিদিন করে করে খাওয়াই আমাদের, কিন্তু আমি রান্না করতে পারি না। সব থেকে বড় কষ্টের বিষয় হচ্ছে এইটুকুই, বাইরে থাকার পরেও। কারণ আমি প্রথম থেকে কাজ করেছি, সালা আমাকে রেঁধে খাওয়াইছে, প্লাস রুম দিয়েছে, আমার কোনো টেনশন ছিল না। শুধু কাজ, কাজ থেকে এসে খাবার, খাওয়া থেকে এসে সব ঘুমানো, বাস সময় শেষ। বেশি হরি হে তুমি সত্য, বাকি সব মিথ্যে। না, ভুল বললাম, তুমি সত্য, বাকি সব প্রভাত। প্রভাতটা কে বলো তো? প্রভাতটা হচ্ছে সত্যর ছেলে। না না, আমার দাদু। ছেলে সত্তর বেঁচে আছে, সত্তর মিথ্যার একটু গল্প শোনাবো তোমাকে? শোনাও, শুনি একবার গল্পটা কি আছে। বলছি একদিন একদিন মিথ্যার সাথে সত্য ঝগড়া হয়। মিথ্যার সাথে একদিন সত্য ঝগড়া হয়েছে, তারপরের দিন মিথ্যা বলছে আমি তো শোধ লুবই, ঠিক আছে? তো মিথ্যা এবার শোধ লুবো বলছে, মিথ্যার বুদ্ধি খুব খারাপ হয়, ঠিক আছে? মিথ্যা শক্তি বেশি হয়, সত্য শক্তি কম হয়। আগে ছিল সত্য শক্তি, এখনকার যুগে মিথ্যাটা বেশি শক্তি, সর্বশক্তিমান। তো সত্যি কী করতে গেছে, জলে চান করতে গেছে জামা প্যান্ট ধুতে, ঠিক আছে? মিথ্যা কী করেছে, জামা প্যান্টগুলোকে নিয়ে উধাও। সেই সত্যি সেই দিন কি জলে ডুবে গেছে, আর কোনোদিন উঠতে পারে না, কারণ ও সত্যি প্লাস লজ্জাবাদী, নিজের মান সম্মান আছে না। সেই দিন থেকেই সত্যি আজ পর্যন্ত উঠতে পারলো না, আজ পর্যন্ত উঠতে পারলো না। কেন করা যাবে? সত্যিকে জলেই ডুবিয়ে দিল, ধরে জলেই ডুবিয়ে দিলে। সেই দিন থেকেই ওইখানে যাবি না, মা ওইখানে করবো, ওইখানে কন্ডিশনটা দেখে দিতে পারবো। গুরু হর হর মহাদেব। আশীর্বাদে পেয়েছি যে সুখ, আজকে আমার একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে। তার উপলক্ষে একটা 750 দাও। না, 750 নয়, তুমি একটা 750 দাও। 750 দিলে হবে। আমি 750 দেবো, 750 দেবো না। দেবো না? গানি আমার পুত্রা গানে পরিচয়, তাই তো জীবন মোর শুধু গীতময়, শোনাতে এলাম গান এই আসরে, ভরিয়ে দিতে প্রাণ সুরে সুরে। বাবা, বিশাল গায়ক গো তুমি, গান
এই ভাই ভাল গাই রে, সেই জুবিন দা বলছিল না হুম একটা লোককে, তুমি ভাল গাই রে। বাস অহংকার নাই। বাপরে বাপরে, মাটির মানুষ একদম ভগবান। আমাদের কপাল খারাপ যে মানে গুয়াহাটিতে থাকার পরেও ভগবানের দর্শন একবার পেলাম না। জুবিনদার দর্শন পেলাম। খুবই দুঃখের সাথে মানে বলতো যে জয় জুবিনদা, জয় জুবিনদা। যে মানে এইরকম মানুষ সত্যি মানে দেখা মানে চোখে চোখে দেখাও, মানে জীবিত দর্শন পেলাম না, মৃত দর্শন তো পেলাম। মিথ্যা দর্শন পেলাম। ওই ভিডিওগুলো আমি ছাড়ি নাই অবশ্য, কারণ ওগুলো তখন আমাদের মন ভালো ছিল না। Legend তখন আমাদের গোল মানে ছাড়বো কি ওইটাও মাথাতে ছিল না, তখন আমাদের দেখার অপেক্ষা ছিল। গুয়াহাটিতে থাকতাম, কাহিলিপাড়াতে ঘর ছিল, অথচ আমরা প্রথম গুয়াহাটিতে আসার পর কাহিলিপাড়াতেই ছিলাম। এটাই আমাদের দুঃখের বিষয় যে কাহিলিপাড়া থাকার পরেও 6 মাস 8 মাস ছিলাম কাহিলিপাড়াতে। কাহিলিপাড়া পর আমরা 6 মাইলে যাই, মানে 6 মাইলে ব্রাঞ্চ ছিল, আমি ছিলাম ডাউন টাউন, ছিল 6 মাইলে, কিন্তু দেখতে পাই নাই, কী করা যাবে। কপালের নাম গোপাল, শুনেছ তো? গানে পরিচয়। যাই হোক, মাছ ধরানো হয়ে গেল। এবারে এবার মাছের শুধুমাত্র মাছের ঝোল হবে। তাও আবার কি মাছের ঝোল? পাঙাশ মাছের। মাছ। হবে হবে। এ সুলুলুলুলু। হ্যালো ওলুলুলু। আয়, এই শুরু হয়ে গেছে। পাতাল করে পাতাল করে। हेलो गाइस, खाना रेडी, चलो हम खाना खाते हैं। ঠিকা फिर से আমরা সরি আমাদের আবার হয়ে গেল মাছের আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল, পাতলা করে একটু ধনেপাতা দিয়েছে, সেন্টটা সেই আসছে। এই আমাদের ভাত বাড়া হয়ে গেছে, এখনও ভাত আছে, যে যা পারবে সেটা নেবে, কোনো ব্যাপার না। আর আমাকে মনে হচ্ছে যেন আমাকে না একটা কাঁচা লঙ্কা দুটো ধরিয়ে দিতে হবে, একটু ঝাল ঝাল হলে বেশ হালকা করে বেশ ভাতটা একটু বেশি খাওয়া যায়। আর ভাতটা একটু বেশি খেলে, আমি তো এমনিতেই অনেক মোটা ছেলে, আর একটু মোটা হলে ভালো। আর একটু মোটা হলে ভালো হয়। যা যা তরকারি মনে হয় এগুলো। হ্যাঁ, ये देखो हम सॉरी ये देखो আমাদের খাবার রেডি হয়ে গেছে, ও খেতে বসে গেছে, আমিও খেতে বসে গেছি। খাবারটা খেয়ে নিই, বাকি কথা হচ্ছে। হ্যালো চলে গেল আর চলে যাবে। হ্যালো সুলুলুলুলু। হ্যালো উলুলুলু। উফ, সুলুলুলু তো অন্যকে বলে, আমরা সুলুলুলু বলি না। উলুলুলুলু। হ্যালো উলুলুলু। ঠিক মেয়ে তোমার লাগছে। तेरे इश्क में अल्लाह হ্যাঁ, ওগুলো আমাদের গুছোতে হবে। গোটা একটু তোমার দায়িত্ব, রান্না করে খাওয়াটা আমার দায়িত্ব, গোটানো বিষয় তোমার দায়িত্ব। বুঝি সব, কিন্তু মন বললে উঠছে না। ভাত অনেক গরম আছে না, প্রচুর গরম ভাত, খেতে পারছি না। হাত তাজেছে না, ভাপ হচ্ছে তোমার দেখতে পেয়েছো কি এক কষ্ট। গরম গরম খেতে বলে মাছের ঝোলটা টেস্ট বেশি না। তুমি যদি আমার সাথে ওই রুমে ওখানে থাকতে না, তুমি মেসে যা খাবার খেতো তার থেকে শান্তিতে খেতে। বলতে হয় ঘরের রান্না আর হোটেলের রান্না ডিফারেন্স তো হবেই। কি বলো গাইস, তোমরাই কমেন্ট করে বলো। কমেন্টে বলতে হবে। বাহ, আর খাওয়া দাওয়া খেতে হবে না, বন্ধ করো। বেশি খাওয়া দিলে আবার লোক এডিট হয়ে যায়, বুঝলাম। আমাদের জানলাতে একটা কাকা তো এসেছে মনে হচ্ছে, যেন কিছু একটা চাইছে মনে হচ্ছে, বাট দেখতে পাচ্ছ তোমরা, আমি যদি উঠে যাই তাহলে ও পালিয়ে যাবে, তাই আমি আর উঠতে চাইছি না। ওরা চেষ্টা করছে, ওয়াও, কিন্তু এটা কাকা তো হ্যাঁ, মানে কাঠ ভেবছে ও, কিন্তু কাঁচে ঠোকার মারছে।
কাঠঠোকরা মনে হচ্ছে, কাকা না কাঠঠোকরা বুঝতেই পারা যাচ্ছে না অতটা। ওখানটা খানিকটা একটু নোংরা আছে, ওখানটা কাল আজকে পরিষ্কার করতে হয়, কারণ ওখানে এসে যখন বসছে তখন যা চলে গেল রে। খাওয়া শেষ হয়ে গেল, এবারে থালাটা ধুয়ে নেবো, পরিষ্কার করে নেবো। হাত ধোয়া হয়ে গেল। সেই প্রত্যেক দিনের একই নিয়ম, ভাত খাওয়ার পর আমাদের যেটা হয় একটু নেওয়া, ভালো করে একটু না নিলে পায়ে পায়ে গোটা ঘর হয়ে যাবে একটু, তাই জন্য এটা নেওয়াটা খুব জরুরি, প্লাস ভালোভাবে নেওয়া জরুরি।